দার্জিলিং যারা ঘুরতে আসে তাদের মধ্যে দু রকমের মানুষ হয়। একরকম মানুষ হয় যারা প্রথমবার দার্জিলিং এসছে, আর দ্বিতীয় রকম মানুষ হয় যারা বহুবার দার্জিলিং এসছে কিন্তু তাতেও তাদের দার্জিলিং তাদের কাছে পুরনো হয় না। তো এই প্রথমবার যারা দার্জিলিং এসছেন তারা সাইট সিন তো করবেনই, তো সেই সাইট সিন নিয়েই আজকের এই ভিডিও। তো দার্জিলিং থেকে মোটামুটি দু রকমের সাইট সিন হয়। একটা হয় টাইগার হিল, ঘুম মোনাস্ট্রি, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, জু, রোপওয়ে, বাতাসিয়া লুপ, টি গার্ডেন, তেনজিং রক, এইগুলো নিয়ে একটা সাইট সিন হয়। আর একটা যেটা সাইট সিন হয় সেটা হচ্ছে অফবিট দার্জিলিং, যেমন হচ্ছে লামাটা, তারপরে হচ্ছে লামাটা ইকো পার্ক, তিনচুলে, তাকদা, গুম্বাদারা ভিউ পয়েন্ট, এটা নিয়ে আর একটা সাইট সিন হয়। তো আজকে যে সেকেন্ড সাইট সিনটা মানে লামাটা, তিনচুলে, তাকদা, গুম্বাদারা ভিউ পয়েন্ট, এটা নিয়ে যে সাইট সিনটা হয় সেই সাইট সিনটার কথাটাই আমি আজ বলবো। তো দার্জিলিং থেকে লামাটা, তিনচুলে, তাকদা এই সাইট সিনটা করতে একটা ছোট গাড়িতে খরচা আছে মোটামুটি 3 থেকে 3,500 টাকা। দার্জিলিং থেকে সকাল সকাল রওনা দিয়ে 6 মাইল বাজার হয়ে সোজা পৌঁছে গেলাম লামাটা ইকো পার্কে। লামাটা হলো দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলোর মধ্যে একটি সুন্দর অফবিট জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো 360 ডিগ্রি ভিউ আপনি পেয়ে যাবেন। তাই লামাটাতেও প্রচুর হোমস্টে আছে, যেগুলো আপনি বুক করে অফবিট লোকেশন হিসাবে লামাটাকে চুজ করতে পারেন। আর লামাটাতে থেকেও আপনি তাকদা, তিনচুলে, গুম্বাদারা ভিউ পয়েন্ট প্লাস তিস্তা রিভার এইগুলো ঘুরে আসতে পারেন। আর লামাটা ইকো পার্কের ভেতরে ঢুকে কিছুক্ষণ সময় কাটিয়ে সোজা ওপরে চলে গেলাম পবিত্র লেকের উদ্দেশ্যে, যেটাতে পৌঁছতে গেলে আপনাকে পাহাড় বেয়ে 15 থেকে 20 মিনিট ওপরে উঠতে হবে, যেটা একটু কষ্টকর। ভালো রাস্তা থাকা সত্ত্বেও আমি বেছে নিয়েছিলাম শর্টকাট, যেটাতে আমার 15 মিনিট কম হয়ে গেছিলো। মানে যে রাস্তাটা ভালো রাস্তায় গেলে 8 ঘন্টা লাগবে সেটা এই শর্টকাট দিয়ে গিয়েতে আমার 15 মিনিট লেগেছিলো। কিন্তু ওপরে গিয়েই দেখতে পেলাম সেই সুন্দর পবিত্র লেক। এত ওপরে পাহাড় বেয়ে উঠতে একটু কষ্ট হলো ঠিকই, কিন্তু ওপরে এসে নিজের চোখকে বিশ্বাসই হচ্ছিল না যে এত ওপরে এরম একটা সুন্দর লেক থাকতে পারে। চারিদিকে পাইন গাছের সারি আর মাঝখানে এরম একটা সুন্দর লেক। আর এতটা ওপরে পাহাড় বেয়ে এসে একটু রেস্ট না নিলে হয়? তাই ওপরে এসেও এখানে চা, কফি, ম্যাগি আপনি সবই পেয়ে যাবেন। তাই একটু জিরিয়ে নিয়ে চা, কফি বা ম্যাগি খেয়ে নিয়ে আবার নিচের দিকে নেমে এলাম। লামাটা ইকো পার্ক থেকে সোজা রওনা দিলাম বারামাঙ্গোয়ার অরেঞ্জ গার্ডেনের দিকে। তো কমলালেবুর বাগান যেমন শিটংয়ে বিখ্যাত, তেমনি এই দিকেও বারামাঙ্গোয়াতেও অরেঞ্জ গার্ডেন আছে। আপনারা চাইলে যারা এদিকে আসবেন ঘুরতে তারা বারামাঙ্গোয়াতে অবশ্যই এসে আপনি কমলালেবুর স্বাদ নিতে পারবেন। বারামাঙ্গোয়াতে পৌঁছেই আপনি পেয়ে যাবেন প্রথমে একটি অরেঞ্জ ফ্যাক্টরি, যাদের নিজস্ব গার্ডেন আছে। সেই ফ্যাক্টরির মধ্যে আপনি কিলো দরে অরেঞ্জ কিনতে পারবেন। এছাড়াও এখানে আপনি পেয়ে যাবেন অরেঞ্জ টি, অরেঞ্জ বিয়ার, অরেঞ্জের মাফিন আর অরেঞ্জ কেক। আর এখানে এই কমলা লেবুগুলো কিলো দরে বিক্রি হয়। এখানে 110 টাকা করে কিলো ছিল। আর এই যে অরেঞ্জ জুসটা এটা নিয়েছিল 100 টাকা গ্লাস, আর মাফিনটা নিয়েছিল 30 টাকা, অরেঞ্জ টিটা নিয়েছিল 50 টাকা সামথিং কিছু। এই হোমস্টেটার নাম হচ্ছে অরেঞ্জ ভিলা হোমস্টে। আর এই অরেঞ্জ গার্ডেনটা যেটাতে এখন যাচ্ছি সেটা এই হোমস্টে নিজস্ব অরেঞ্জ গার্ডেন। আর এই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য একটা টিকিট আছে, সেই টিকিটটা কেটে ভেতরে ঢুকে চলে এলাম। তো ভেতরে ঢুকে চারিদিকেই কমলালেবুর গাছ, তার মধ্যে একটি গাছে ওখানকারই লোকজন কমলালেবু পাড়ছিল। তো এটা যেহেতু জানুয়ারি মাস ছিল তাই সেটাই কমলালেবুর মোটামুটি শেষ সিজন ছিল। তো আস্তে আস্তে সব গাছ থেকে কমলালেবু পেরে নেবে। বারামাঙ্গোর অরেঞ্জ ভিলা দেখে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে ওপর দিকে তাকদার দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে সোজা নিচের দিকে তিস্তা রিভারের কাছে, যেখানে তিস্তা রিভার ভিউ পয়েন্ট বলে একটা সাইট সিন আছে। তো আপনারা চাইলে সেটাও ঘুরে আসতে পারেন। তো আমার হাতে সময়ের অভাব ছিল বলে আমি তিস্তা রিভার ভিউ পয়েন্ট না গিয়ে আমি সোজা চলে এসেছিলাম ওপর দিকে তাকদার দিকে। তো তাকদার দিকে যেতে গিয়ে প্রথমেই পড়বে গুম্বাদারা ভিউ পয়েন্ট। তো গুম্বাদারা ভিউ পয়েন্টে দুটো স্পট আছে। প্রথমেই একটা সুন্দর চা বাগান দিয়ে ঘেরা একটা স্পট পড়বে, যেটাকে গুম্বাদারা ভিউ পয়েন্টই বলে। তো সেখানটায় দাঁড়িয়ে একটু চা বাগান দেখলাম, ওখান থেকে সুন্দর ভিউ দেখলাম, ওখানে একটু কফি খেলাম, কফি খেয়ে সোজা চলে এলাম আসল গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে। আসল গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে এসে এই যে আমি দৃশ্য দেখলাম, এই দৃশ্য কোনোদিনই ভোলার নয়। যেখানে একদিকে দেখা যাচ্ছে কালিম্পংয়ের পাহাড়, আরেকদিকে দেখা যাচ্ছে সিকিমের পাহাড়, আর একদিকে দেখা যাচ্ছে চারধাম। গুম্বাদারা ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটিয়ে সোজা ওপরে চলে গেলাম তিনচুলে হয়ে আমাদের আজকের আস্তানা তাকদাতে, তাকদা ভিলা বলে একটা হোমস্টেতে। এই তাকদা কিন্তু ইংরেজদের সময় ব্রিটিশ ক্যান্টনমেন্ট হিসাবে প্রসিদ্ধ ছিল।
তাই তাকদাতে আপনি হোমস্টে ছাড়াও প্রচুর হেরিটেজ বাংলো পাবেন যেগুলো বুক করা যায়। তো পরের ভিডিওতে আমি আমার বুক করা তাকদা ভিলা প্লাস কিছু হেরিটেজ বাংলোর ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। চলুন আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি।